ত্রিপুরা। 23শে জানুয়ারির পূর্ণ সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 117তম জন্মদিবস উদযাপনকালে স্মৃতির রোমন্থনে আমরা খুঁজে পাই স্বর্ণাক্ষরে লেখা দেশাত্মবোধের এক অমর কাহিনী। চলুন আমরা সবাই মিলে আবারও একবার মহাত্মা দেশপ্রেমী বীর সৈনিকের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। সারা দেশের সাথে সাথে খোয়াই জেলাতেও যথাযোগ্য মর্যাদায় নেতাজির 117তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠান পালিত হয় বুধবার সকালে খোয়াই সুভাষ পার্ক স্থিত নেতাজির মর্মর মূর্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পতাকা উত্তোলন করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্ত। নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন খোয়াই নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্যরা। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মাল্যদান করা হয়। মাল্যদান শেষে সভ্যসদরা বিভিন্ন আলোচনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পাশাপাশি খোয়াই জেলার বিভিন্ন স্কুলেও নেতাজির 117তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 117তম জন্মদিবস। আজকের এই দিনে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর নবম সন্তান রূপে জন্মেছিলেন ভারতবর্ষের এই মহান আত্মা। সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের খোয়াই জেলাও পিছিয়ে নেই। খোয়াই জেলাতেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আমি এখন রয়েছি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে ছাত্রেরা আজকে জড়ো হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে।